হাতে মাদুলি বগলে চুল বৌদি আমার বিউটিফুল। এই বৌদি, তোমাকে কতবার বলেছি না যে বগলে ভিট লাগিয়ে ভালো করে চুল চেঁচে তারপর ভিডিও বানাবে। একে বাইরে প্যাচ প্যাচানি গরম, তার মধ্যে বৌদির বগলের চুলে ভ্যাঁচা গন্ধ। এ কি মানা যায়? মানা যায়? হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? ভালো তো থাকারই কথা, কারণ দুদিন তো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিতে মন একদম ফুরফুর ফুরফুর করছে, তাই না? তাহলে চলো বেশি ফালতু বকবক না করে শুরু করা যাক। আমাকে যদি একা একটা রুমে পেয়ে যাও তাহলে তুমি কি করবে বলো? আরে বাবালে, তোমাকে যদি একটা ঘরে পেয়ে যাই তাহলে কিছুই করবো না গো, কারণ তোমাকে দেখলে আমার দাঁড়াবে না, বুঝেছো? আর তোমারটা এখন দরকচা মেরে গেছে, দরকচা মেরে গেছে, আর টাইট ভাবটা নেই, ঠিক আছে? সেটাই হচ্ছে আসল কথা। এই তোমরা আবার উল্টো পাল্টা ভেবে না, জানো, মানে মনের কথা বলি। দেখো, মনও আমাদের অনেক সময় না তরতাজা একদম থাকে, মানে টাইট থাকে একদম, মনোভাব একদম এরাম এরাম। আর যেটা দাঁড়ানোর কথা বললাম সেটা মানে মনের কথা বলছি, মানে অনেক সময় হয় না যে আমাদের মন দাঁড়িয়ে যায়, না এটা করবে এটা করবে না, সেইটাই আর কি। উল্টো পাল্টা বাজে ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? আর সেটাই বলছি কাকিমা, যে সবসময় না তরতাজা আর টাইট হওয়া দরকার। জিনিস কুচকে গেলে কি হবে, ভাঁড়ের রস আপনার টস টস করছে। আবার কাকিমা কথা কাজ। এই নেক্সট। ঢুকছে না তো, ঢুকছে না, ঢুকবে কিভাবে? ঠিকই তো, ঢুকছি না, ঢুকবে কি করে? এখন তো ঢোকাঢুকি লাগালাগিরই যুগ, তাই না? আর থুতু দিয়েও তো ঢুকবে না, কারণ থুতু তো পুরনো হয়ে গেছে, থুতু দিতে 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 শেষ। তাও ঢুকছে। এক কাজ করো, তুমি সর্ষের তেল ভেসলিন বড়লিন কিছুই চলবে না, তুমি এক কাজ করো, পোড়া মোবিল নিয়ে আসো, পোড়া মোবিল দিয়ে মারলি না সারাত করে ঢুকে যাবে একদম, তাই না? নেক্সট। আবালের দল কোথাকারে। আমরা মেয়েরা কখনো ছেলেদের কাছে যাই না, ছেলেরা আসে মেয়েদের কাছে। তাহলে ভাব, অত ভাবাভাবির কোনো দরকারই নেই। সূর্যের চারিদিকে পৃথিবী কেন ঘরে? গাড়ির জ্বালায়। ছেলেরা মেয়েদের পেছনে কেন ঘরে? গাড়ির জ্বালায়। মেয়েরা ছেলেদের পেছনে কেন ঘরে? একই জ্বালায়। তাই বলছি, কিছুদিন পর সেই জ্বালাটা যখন মিটে যায় তখন সব শেষ হয়ে যায়, ঠিক আছে? বেশি আবালের মতো বকে লাভ নেই, বুঝেছো? নেক্সট। সবই লাগালাগি ঢোকাঢুকির খেলা, লাগাতে জানতে হয়, ঠিক আছে? লাগালেই হবে। লাও সায়নী, এসো খেলবো, খেলা হবে। যার যখন গাড়ির জন্য মিটে যায় সে তখন থেকে বাল দিয়েও পুছে না, বুঝেছো? খিচুড়ির মতো লোককে যদি তুমি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে তো সে মাথায় উঠে নাচবেই। তুমি যদি এখন 5 টাকার বাটির আইসক্রিমটাকে ম্যাগনাম আইসক্রিমের মতো দাম দাও, তাহলে তো সে রাত্রির 12টার পর কান্নাকাটি করবেই। लिए पैदा हुआ हूं मैं, पूरा आसमान अपनी मुट्ठी में करना है मुझे। সে তুমি আসমান মুঠিতে করো আর হাতে করো, যাই করো, কিন্তু তোমার ওই দুটোকে তুমি লোহার রডে রেখেছো কেন? আমাদের কি নরম রড নেই? আচ্ছা, রডের কথা নয়, বাদ দিলাম, এই হাত দুটোতে রাখো, হাত দুটোতে রাখলে সাইজ ভালো থাকবে রে বাবা। বোঝে না, বোঝে কম, বুঝেছো? পরে আবার আমাদেরকেই দোষ দেবে যে উল্টো পাল্টা সাইজ করে দিয়েছে, মানে একদিকে ছোট একদিকে বড় হয়ে গেছে। তাই জন্য ভালো কথাই বলি আমি, হাতে রাখো। হাত আছে কিসের জন্য? না লোহার রডের উপরে রেখেছে, সাইজ বিচ্ছিরি হয়ে গেল তখন কি হবে? এই নেক্সট। এরা গান মনে পড়ে গেল। তোকে রডে বসিয়ে বেল বাজাবো, তুই তুলবি পা আমার কাঁধে। যাই, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। নেক্সট। বড় যত হয় ছোট হয় জামা, না ভুল কথা। বড় যত হয় মালের সাইজ তত বড় হয়, মাল বড় হয় মানে সামনে পেছন সবই বড় হয়। দোস্ত ওই কালুর যে তোমার টিপে টিপে বাড়িয়েছে আলু, তাই না? এই নেক্সট। ফালতু ফালতু নিরীহ জামা প্যান্ট গুলো দোষ কেন দাও? তুমি বড় হচ্ছে, তোমার জিনিসপত্রগুলো তো বড় হবে, তো জামা প্যান্টের কি দোষ? জামা প্যান্ট তো যেরকম ছিল সেমনি আছে। আমরা ফালতু জামা প্যান্টের দোষ দিই, আমার জামা প্যান্ট ছোট হয়ে গেল, আমার জামা প্যান্ট না, আমাদের যে সাইজ গুলো বড় হয়ে যাচ্ছে সেটা তো আমরা দেখছি না। ফালতু নিরীহ জামা প্যান্ট গুলোর দোষ দিচ্ছে। আজ আমি জামা প্যান্টের পক্ষে, জয় জামা প্যান্টের জয়। আমি এইসব ভিডিওগুলো দেখতে দেখতে না দিনকে দিন আমিও কেমন আবালের মতো কথা বলছি। এই ফলটা কি কেউ খেয়েছো কোনোদিন বলো তো? আমি বলছি ওটা হচ্ছে শসা, ঠিক আছে? দেখবে ট্রেনেও বিক্রি হয়, ট্রেনে বলে এই ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেবো নাকি কচি শসা। আজকে ফাউ অনেক বকা হচ্ছে, ঠিক আছে? মধ্য কথায় আসি। কথাটা হলে তুমি ওটা দুরকম ভাবে খেতে পারো, একটা গলা দিয়েও খেতে পারো, একটা তলা দিয়েও খেতে পারো, ঠিক আছে? মানে গলা দিয়ে খাবারই বয়স তোমার, এখন তলা দিয়ে খাবার এখন বয়স হয়নি, ঠিক আছে? তলা দিয়ে যদি এখন খেতে যাও তো হঠাৎ করে আটকে গেলে তখন আবার সমস্যা হবে, ঠিক আছে? তো এখন নুন মাখিয়ে ছাল ছাড়িয়ে গলা দিয়েই খাও, তলা দিয়ে খাওয়ার দরকার নেই, ঠিক আছে? আমাদের দল কোথায়? আমি পড়ে গেলুম তোমার ভালোবাসায় বাবু।
আমার বাবা আমাকে বাবু বলেই ডাকে, আর পাড়ার লোকেরাও বাবু বলেই ডাকে, কিন্তু কেউ কোনোদিন ভালোবাসাই পায়নি, কারণ ভালোবাসলে আমি তাকে ঢুকিয়ে দিই, ঠিক আছে? এই তোমাদের মনে তো নোংরা কেন? হ্যাঁ, আমি সেই সব কথা বলছি না, ঠিক আছে? ঢুকিয়ে দিই মানে তার মনে আমি কুবুদ্ধি শয়তানি বুদ্ধি বেশি বেশি করে ভরে ভরে ঢুকিয়ে দিই, ঠিক আছে? সেই জন্য আমার ভালোবাসাই কেউ পড়ে না, আর পড়বেও না। মাল বেরিয়ে যাবে জানার পরেও আনন্দ করাটাকেই হলো ভালোবাসা। গুড মর্নিং, গুড নাইট বৌদির আমার হেভি টাইট। এইসব ভুয়ো কথাবার্তা একদম কান দেবেন না, একদম করে করে ঢিলা গেছে, দেখছো না, শুনছো না? বলছে পড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, তাও করতে যাচ্ছে, মানে ভালোবাসা একদম গদগদ গদগদ করছে, ভার থেকে রস একদম উপচে উপচে পড়ছে, টস 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 করছে। বাবা কি কথাবার্তা নোংরাচ্ছি, অশ্লীল নারী, তুই থোড়ি সি শরম কর। আমি কি নাটক করি শুনবো, তাই না? আমালে দল কোথাকারে। এই আমায় নিয়ে না অনেকে বাজে বাজে মন্তব্য করছে, তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করে তাদের মুখে ঝামা ঘষে দাও তো। Don't hate those who are jealous of you, because those are the people who have accepted you are the better than them. Quotes by Bill Gates. Thank you guys, love you so much. দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা গুড বাই। তোমরা সবাই হালকা করে টিপে দিও, কেমন? টাটা। লাইক বাটনটা